সো ভাই এখানে যদি আপনি দেখেন আমরা বি ক্লাস পার্সন পর্যন্ত ছিলাম। এখানে কি বলছে, ইনক্লুড অ্যাট্রিবিউট নেম এজ অ্যান্ড অ্যাড্রেস। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এভাবে আপনি করে দেন। আমি দেখাই আপনাকে পার্সন স্ট্রিং নেম, হ্যাঁ এভাবে হচ্ছে গিয়ে আপনি এভাবে নেম ক্লাস অ্যান্ড অ্যাড্রেস খুলবেন। দেন কি বলছে, ইনক্লুড এ রেফারেন্স রোল। এটা আসলে দরকার নাই, এটা আমি আসলে করি নাই। আপনি যদি চান তাহলে করতে পারেন, সেটার জন্য আপনাকে আমি গাইডলাইন দিয়ে দিই। জাস্ট ওই যে উপরে যে রোল ক্রিয়েট করছেন, জাস্ট রোলটা দিয়ে এভাবে রোল করে রেখে দিবেন। ওকে, এতটুকু করতে পারেন। আপনি যদি রেফারেন্সটা দিতে চান এভাবে দিতে পারেন। অ্যান্ড দেন তারপরে কি বলছে আপনাকে, প্রোভাইড এ কনস্ট্রাক্টর মেথড অ্যাট্রিবিউটস। এখন হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টরগুলো, এই যে আপনি অ্যাট্রিবিউটগুলো করছেন এগুলোর হচ্ছে গিয়ে আপনার ইয়া করতে বলছে, কনস্ট্রাক্টর মেথড বানাইতে বলছে। মানে পার্সন নামে দিয়ে হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর করতে হবে। দেন কি বলছে, ইমপ্লিমেন্ট দ্য রোল অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এই যে আপনি ক্লাসটা করছেন, পার্সন ক্লাসটা করছেন, এর আগে আমাকে যে বলছিল যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস রোল, দেন এর মধ্যে কি বলছিল, ভয়েড ভয়েড আচ্ছা আমি রোল কি বলছে এখানে, ডিসপ্লে রোল। হ্যাঁ জাস্ট এটা দিয়ে দিলাম, ডিসপ্লে রোল। ওকে, এটাই। হ্যাঁ জাস্ট এভাবে চলে আসছে। এখানে হচ্ছে গিয়ে আপনি ওটাকে ওভার রাইট করতে বলছে এখানে। আচ্ছা এটা আবার ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। ওকে, ইমপ্লিমেন্ট করে দিবেন। ডান দিয়ে আছে, জাস্ট এটাকে ওভার রাইট করে দিলেন। ওকে, ওভার রাইটটা করে শো করে না কেন। ওকে, ডিসপ্লে রোল। রাইট ডিসপ্লে রোল করে জাস্ট হচ্ছে গিয়ে আপনি এখানে প্রিন্ট পার্সন, তবে এর মধ্যে ডিসপ্লে রোল লিখে রেখে দিলেন, জাস্ট এভাবে করে রাখবেন। ওকে, দেন গেল, এটার কাজ শেষ। দেন ক্রিয়েট হচ্ছে স্টুডেন্ট। এখন এগুলো আবার এটার মতোই সিমিলার। ঠিক আছে, এখানে যখন আপনি কনস্ট্রাক্টরটা কল করবেন তখন হচ্ছে গিয়ে আপনার ওই আগের কনস্ট্রাক্টরে সব কিছু নিতে হবে। টিচার ক্লাসটা একদম সেমভাবে আপনাকে করতে বলছে। দেন কি বলছে, ক্রিয়েট এ ক্লাস স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইনালি এসে আপনাকে এখানে কি বলছে, এইগুলো সব করার পর, তিনটা ক্লাস ক্রিয়েট করার পর আপনাকে বলছে এসএমএস দিলাম আমি, হ্যাঁ স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা ক্লাস ক্রিয়েট করতে বলছে। ওকে, ক্লাসের মধ্যে আপনি কি করবেন, এই যে সমস্ত জিনিসগুলো ওইগুলাকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছেন, কনস্ট্রাক্টরগুলো কল করবেন, কল করে ওইগুলোর মধ্যে ডাটা পাস করবেন। যেমন স্টুডেন্ট নামে আপনি একটা আপনাদের ক্লাস ক্রিয়েট করতে হবে, ধরুন স্টুডেন্ট কল করে স্টুডেন্টের মধ্যে সব ডেটাগুলো একটা নেম, তারপর হচ্ছে গিয়ে আইডি, হ্যাঁ সবগুলো পাস করে দিলেন। পাস করে দেওয়ার পর ওই জিনিসগুলো আবার এখানে প্রিন্ট করবেন। যেসব ইনফরমেশন ডিসপ্লে করতে বলছে ওগুলো আপনি ডিসপ্লে করবেন। করার পরে লাস্টে হচ্ছে গিয়ে আপনি এখানে একটা ফাংশন নেবেন, রেডি ভয়েড মেইন। ওকে, ভয়েড মেইন নেওয়ার পরে ভয়েড মেইনের মধ্যে জাস্ট হচ্ছে গিয়ে এই যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনি ক্রিয়েট করবেন ওটার একটা অবজেক্ট তৈরি করবেন। ঠিক আছে, এসএমএস ডিএম দিলাম, এক্স ইকুয়াল টু এসএমএস অবজেক্ট ক্রিয়েট করে জাস্ট হচ্ছে গিয়ে এক্স ডট ভয়েড, ওইখানে যে ফাংশনটা আপনি তৈরি করবেন, ধরুন হচ্ছে এখানে আপনি কি বলতে পারি আমি, পুরো কাজটা আছে এখানে একটা মেথডের মধ্যে আপনি করবেন। আমি হচ্ছে গিয়ে এখানে দিলাম main দিয়ে এটার মধ্যে হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টরগুলো কল করলাম। তাহলে এখানে জাস্ট এক্স ডট এম দিয়ে আপনি হচ্ছে গিয়ে করবেন মেনু,
দিয়ে ছেড়ে দিলেন, তাহলে হচ্ছে ওই জিনিসটা আপনার এখানে কনসোলে এক্সিকিউট হবে। ঠিক আছে, এটাই জাস্ট কনসেপ্ট, আর কিছু না, সিম্পল আর কি। প্রথম দিনে অনেক প্যাচে ফেলছিলাম, পরবর্তীতে আমি নিজেও বুঝতে পারছি এটা তো একদম ইজি।